আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। বিশেষ করে যারা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন তারা কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। একই প্রসেসে আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে একই প্রসেসে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু মূলত আমরা দেখিয়ে দেবো আপনারা কিভাবে শর্টস চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম আপনি পেয়ে যান। মনিটাইজেশনের আবেদন করার জন্য সরাসরি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু আই জয়েন, আপনি কিভাবে এখানে জয়েন হতে পারেন বা এখানে কিভাবে আপনি যুক্ত হতে পারেন। সো এখানে আমাদের কিছু নির্দেশিকা দেওয়া আছে যেগুলো আমরা পূরণ করতে পারলে আমাদের মূলত মনিটাইজেশনগুলো দেওয়া হয়। সেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সর্বপ্রথম 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। দ্বিতীয়ত আমাদের 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে 3 মাসের ভিতরে, 90 দিনের ভিতরে। আমার কিন্তু অলরেডি এখানে 13 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে। এবং 3 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে। সো এটাও আমাদের অন করা আছে। এবং 4 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আমাদের চ্যানেলে অ্যাক্টিভ কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে পারবে না। সো আমাদের চ্যানেলে কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাই। সো এগুলো পূরণ করার পরে আমরা মূলত আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এগুলো যদি আপনি পূরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আমাদের এই সবগুলো স্টেপ পূরণ করা হয়ে গিয়েছে। আপনাদের যদি এই সবগুলো স্টেপ পূরণ করা হয় তাহলেই কেবল আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। সো তারপরে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আর্ন ডলারের যে একটি লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোটির ওপর একটি ক্লিক করে দিবেন। এই লোগোটির ওপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। কিভাবে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে পারবেন সেটা এখানে লেখা আছে। সো এখান থেকে আপনি জাস্ট অ্যাপ্লাই নাও এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাও এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে স্টেপস টু অ্যাপ্লাই, মানে আমাদের কয়টি ধাপ এখান থেকে অতিক্রম করতে হবে। এখান থেকে মূলত আমাদের 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম এবং তৃতীয় ধাপ স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব থেকে করে দেওয়া হবে। এবং দ্বিতীয় যে ধাপটি আছে এখানে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এখানে আপনার গুগল অ্যাডসেন্সকে অ্যাড করতে হবে। সো এর জন্য আপনি এই যে স্টার অপশনটা দেখতে পাচ্ছেন, এই স্টার অপশনটার উপর একটি ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে এই স্টার অপশনটার উপর একটি ক্লিক করে দিচ্ছি। স্টার অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনার কি বর্তমানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না। সো এখানে 3টে স্টেপস দেখতে পাচ্ছেন। এখানে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আমার বর্তমানে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। এবং 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো আই নিড টু ক্রিয়েট অন, অর্থাৎ আমি নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাই। এবং 3 নম্বর যে অপশনটা আছে আই ডোন্ট নো, অর্থাৎ আমি এটি সম্পর্কে জানি না। সো আমি চাচ্ছি এখানে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে। সো এর জন্য আমি এই যে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর একটি ক্লিক করে দিচ্ছি। আপনার যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনি এখানে সরাসরি প্রথম অপশনটিতে ক্লিক করে সেখানে যোগ করে দিতে পারবেন। আমি আপনাদের নতুন করে তৈরি করার যে প্রসেসটা সেটা দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমি দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইট থেকে কোনো ইনকাম হয় তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে বসিয়ে দিতে পারেন। আমার কোনো ওয়েবসাইট নেই, এজন্য আমি এখানে কোনো রকম কোনো লিঙ্ক বসাতে চাচ্ছি না। সো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে বসাতে পারেন। সো তারপরে আপনি তার নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, আপনি কি আরও অ্যাডসেন্স চাচ্ছেন কিনা সেটাই এখানে জিজ্ঞাসা করতেছে। আপনি যদি আরও অ্যাডসেন্স চান তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেবেন, আর যদি না চান তাহলে এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। সো আমার এখান থেকে আর অ্যাডসেন্সের কোনো প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। এবং তার নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি,
এখানে আপনার দেশ অথবা অঞ্চল সিলেক্ট করতে বলেছে। সো আমি এখান থেকে আমার দেশটি সিলেক্ট করে দিয়েছি। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি অনন্য কান্ট্রি থেকে দেখে থাকেন তাহলে সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো সিলেক্ট করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবেন। এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার কান্ট্রিটা বা আপনার অঞ্চলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পরে আরেকটু নিচে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই অপশনটা এখান থেকে ওকে করে দেবেন। এটা ওকে করার পরে আরও নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যে প্রথমেই দেখতে পাচ্ছেন নেম, এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেটা সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। এবং তার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, আপনার গ্রাম, আপনার অঞ্চল, থানা, উপজেলা এবং বিভাগ, এগুলো আপনাকে এখানে মূলত দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে এগুলো দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো সঠিকভাবে এগুলো এখান থেকে দিয়ে দেবেন। সো তার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, এটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনের অংশে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি দেখে এখানে পোস্টাল কোডটা দিয়ে দেবেন। এবং তার নিচে যে দেখতে পাচ্ছেন পার্সোনাল নাম্বার, এটা আপনি এখান থেকে সঠিকভাবে দিয়ে দেবেন, কারণ আপনার যখন গুগল অ্যাডসেন্স যে লেটারটা আছে সেটা যখন আসবে সেটা যেন আপনাকে সঠিক স্থানে পৌঁছে দিতে পারে, সেজন্য আপনি এখান থেকে সঠিক একটি নাম্বার দিয়ে দেবেন, যেটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেরকম একটি নাম্বার দিয়ে দেবেন। আর যদি এরকম কোনো নাম্বার না থাকে তাহলে আপনার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে দিতে পারেন। সো এটি দেওয়ার পরে এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সাবমিট অপশনটা, এই সাবমিট অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে সাবমিট অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। সো সাবমিট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে জাস্ট এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন তীরের মতো, এখান থেকে জাস্ট আপনি এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যদি কম্পিউটার থেকে কাজটি করে থাকেন তাহলে হয়তোবা আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, আর আপনি যদি মোবাইল থেকে কাজটি করে থাকেন তাহলে আপনাকে আপনার ওয়াইটি স্টুডিওতে নিয়ে যেতে পারে। সো ওয়াইটি স্টুডিওর ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল মনিটাইজেশন। এখানে চ্যানেল মনিটাইজেশনের 3টি স্টেপ আছে। এখানে প্রথম স্টেপটি আমাদের চালু করা আছে এবং দ্বিতীয় এবং তৃতীয় স্টেপটি যদি চালু হয়ে যায় তাহলেই আমাদের কিন্তু চ্যানেলে মনিটাইজেশনটি অন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপটি কিন্তু ইন প্রসেসিং, অর্থাৎ আমরা যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে এখানে 2টি স্টেপই কিন্তু ডান লেখা উঠবে, আর ডান লেখা ওঠার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে শর্ট চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। আর যদি কোনো স্থানে আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।